নমঃ শিবায়। দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রে এমন একটি গ্রহ রয়েছে যা সাধারণ মানুষকে রাজা বানিয়ে দিতে পারে, আর সেই গ্রহের নাম হলো রবি। আপনার নাম, আপনার সম্মান, আপনার যশ, এ সমস্ত কিছু আসে রবির কাছ থেকে। রবি শুধু একটি গ্রহ নয়, এটি আপনার আত্মা, এটি আপনার অহংকার, এটি আপনার আত্মবিশ্বাস, এটা আপনার জীবনের উদ্দেশ্য, এটি আপনার সম্মান, এটি আপনার যশ ইত্যাদি ইত্যাদির কারণ। আপনার জীবন কতটা উজ্জ্বল হবে ঠিক করবে রবি। কুণ্ডলীর যে ঘরেই রবি বসুক না কেন, আপনি চাইবেন সেই ঘরের যে ভাব, সেই ভাব অনুযায়ী সেখানে নিজের আধিপত্যকে বিস্তার করতে। দর্শক বন্ধু, আপনার জন্মপত্রিকাতে রবি কোন ভাবে আছে, আর সেই ভাব আপনার জন্য কি লাভদায়ক না হানিকারক, এই নিয়ে আমার আজকের আলোচনা। আমি শিবযোগী ডক্টর অলোক শাস্ত্রী। আজকের এই বিশেষ ভিডিওতে দ্বারা আমি আপনার সামনে রাখতে চলেছি 12খানা ঘরে অর্থাৎ 12টি ভাবে রবির সম্পূর্ণ বিস্তারিত ফলাফল, অর্থাৎ রবি ওই সমস্ত ঘরে বসলে কি ধরনের ফল দেয়, একটা জেনারেলাইজড বক্তব্য আমি আপনার সামনে রাখতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে বলবো কোনভাবে রবি সব থেকে শক্তিশালী রাজযোগ তৈরি করে আর কোন অবস্থানে রবি মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। প্রথমেই বলবো লগ্নের কথা, অর্থাৎ লগ্নে যদি রবি বসে, অর্থাৎ এক্ষেত্রে একটা কথা বলে দিই, আপনারা অনেকেই বলেন যে কোথায় লগ্ন আছে এগুলো আমরা বুঝি না ইত্যাদি ইত্যাদি, বা 1 নম্বর ঘর কোনটা, 2 নম্বর ঘরটা, 3 নম্বর ঘর কোনটা, এটা বুঝি না। তাহলে এটাই বলবো, আপনার জন্মপত্রিকা খুলুন, যেখানে এএসসি অ্যাসেন্ডেন্ট কথাটা লেখা আছে, পুরো না থাকতে পারে, এএসসি লেখা থাকতে পারে, বা লং লেখা থাকতে পারে, বাংলায় লং। যেটি লং লেখা আছে সেটাই আপনার 1 নম্বর ঘর। 2, 3, 4, 5 কি করে গুনবেন? অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ বামা ভরতে 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, এইভাবে আপনাকে 12খানা ঘর আপনি পাবেন, 12টা ঘর গুনতে হবে, আপনি পেয়ে যাবেন। আমি বলছি আপনার 5 নম্বরে রবি আছে, লং শব্দ যেখানে লেখা আছে সেখান থেকে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ 5 নম্বর ঘরে যান, ওটাই আপনার 5 নম্বর ঘর। তো এইভাবে আপনি আপনার কুণ্ডলিতে দেখে নেবেন রবি কোথায় বসে আছে। যদি লং শব্দ যেখানে আছে, অর্থাৎ প্রথম ঘর 1 নম্বর ঘরে বসে আছে, লগ্ন হলো আপনার ব্যক্তিত্বের দরজা। এখানে রবি থাকলে মানুষ জন্মগত নেতা হয়। এরা যাদের থাকে তারা কারো অধীনে থাকতে পছন্দ করে না, নিজের মতামতকেই সব থেকে গুরুত্বপূর্ণ মতামত বলে মনে করে। এদের উপস্থিতির মধ্যে একটা অথরিটি থাকে, একটা কর্তৃত্ব থাকে, কিন্তু সমস্যা হলো এদের রাগ এবং এদের ইগো। অনেক সময় এই অহংকার সমস্ত কিছু নষ্ট করে দেয়। আর মজার বিষয় হলো, লগ্নে যদি শক্তিশালী রবি থাকে তাহলে অল্প বয়স থেকে কপাল কিন্তু বড় হতে শুরু করে আর সামনের চুল পাতলা হয়ে যায়, যদি রবি শক্তিশালী থাকে। রবি শক্তিশালী কখন হয়? রবি যদি নিজের ঘরে বসে থাকে, রবি যদি তুঙ্গস্থ অবস্থায় থাকে, রবি যদি মিত্র ঘরে বসে থাকে, রবি যদি কেন্দ্রে থাকে, রবি যদি কোণে থাকে, রবি যদি ভালো নক্ষত্রে থাকে, আর একই ট্রেন্ড যদি নবাংশ কুণ্ডলীতেও থাকে, তাহলে রবি আপনার জন্য ভালো। দ্বিতীয়ভাবে যদি রবি থাকে এই অবস্থান, আচ্ছা, দ্বিতীয় ভাব হচ্ছে আপনার টাকা পয়সার ঘর, ধন সম্পদের ঘর, পরিবারের ঘর। এই অবস্থান রাজকীয় ধন এনে দিতে পারে। সরকারি চাকরি, প্রশাসনিক কাজ অথবা সামাজিক সম্মানজনক কোনো উৎস থেকে আপনার টাকা আসতে পারে, মানে আপনি এই সোর্স থেকে টাকা রোজগার করতে পারেন। আপনাদের কথাবার্তার মধ্যে একটা আভিজাত্য থাকে, এই জন্য অনেকে এদেরকে অহংকারী ভাবে। আপনাদের পরিবারে একজন ব্যক্তি, সাধারণত দেখা যায় আপনাদের পরিবারে একজন ব্যক্তি থাকেন যিনি অত্যন্ত প্রভাবশালী। যদি আপনার এই দ্বিতীয় ঘরে রবি আছে, তাহলে দেখা যাচ্ছে আপনি কাছের থেকে দূরে গিয়ে যদি অর্থ উপার্জনের চেষ্টা করেন, তাহলে সেই উন্নতি খুব তাড়াতাড়ি হয়। তৃতীয় ভাব, এই অবস্থান ভয়ঙ্কর শক্তিশালী। হাতের লড়াই এরা হেরে যেতে পারে হাতের লড়াই, কিন্তু কলমের লড়াই এরা কখনো হারে না। এরা ভালো লেখক, ভালো বক্তা, ভালো রাজনৈতিক বিশ্লেষক, ভালো ইউটিউবার হিসাবে অসাধারণ সফল হতে পারে। এদের কথার মধ্যে আগুন থাকে, এরা সমাজকে নাড়িয়ে দেবার ক্ষমতা রাখে।
যদি চতুর্থভাবে রবি থাকে, চতুর্থ ভাব হলো চন্দ্রের ঘর, আবেগের ঘর, আর রবি হলো আগুন। ফলে এখানে ভেতরে ভেতরে মানুষকে কিছুটা ইমোশনলেস করে দেয়। এরা প্রচুর অর্থ উপার্জন করলেও নিজে সেই সুখ ভোগ করতে পারে না। অনেক সময় দেখা যায় এদের পরিবার, এদের প্রিয়জনরাই এদের অর্জিত সম্পদকে ভোগ করছে, এদেরই সম্পদকে উপভোগ করছে। পঞ্চম ভাব, এটি রবির অত্যন্ত শক্তিশালী স্থান। এখানে রবি থাকলে মানুষ সমাজে পরিচিতি পায়, খ্যাতি আসে, নাম আসে, সম্মান আসে। যদি শুভ প্রভাবে থাকে মানুষ অত্যন্ত শ্রদ্ধেয় হয়, আর যদি অশুভ প্রভাবে থাকে তাহলে সেই ব্যক্তি কুখ্যাত পর্যন্ত হতে পারে। অর্থাৎ এখানে রবি মানুষকে সাধারণ হিসাবে রাখে না, হয় ভালোর দিক থেকে অসাধারণ, নয় খারাপ দিক থেকেও অসাধারণ। ষষ্ঠ ভাব, যদি 6 নম্বর ঘরে রবি থাকে তাহলে এরা ডিসিপ্লিন পছন্দ করে, নিজেদের নিয়মে কাজ করতে ভালোবাসে, কিন্তু সমস্যা হলে এরা চায় সবাই যেন তার নিয়মটাই মেনে চলে। ফলে কর্মক্ষেত্রে শত্রু তৈরি হয়। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, এই ধরনের মানুষদেরকে হারানো খুব কঠিন হয়। যদি সপ্তমভাবে রবি থাকে তাহলে ইগো ক্র্যাশ হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে কে বড় তাই নিয়ে লড়াই চলে। সবাই স্বামী দেখাতে চায় আমি বড়, স্ত্রী দেখাতে চায় আমি বড়, অর্থাৎ আমিত্বের লড়াই চলে, ইগোর লড়াই চলে। এরা বড় কোনো নেতা বা সেলিব্রিটির সাথে ছবি তুলতে খুব ভালোবাসে, আর সেটা সমাজে দেখিয়ে নিজেকে জাহির করার একটা ইচ্ছা এদের মধ্যে, মনের মধ্যে প্রবল থাকে। কিন্তু এদের ভেতরে আত্মবিশ্বাসে প্রবল ঘাটতিও লুকিয়ে থাকে। অষ্টম ভাব, এটি অত্যন্ত রহস্যময় অবস্থান। এখানে সফল হতে আপনাকে বারবার, যদি আপনার রবি অষ্টমে আছে তাহলে আপনাকে সাফল্য পেতে আপনাকে বারবার বদলাতে হবে। পুরনো ভার্সন শেষ করবেন, আবার নতুন ভার্সন, নিজেকে বারবার বদলাতে হবে, নিজের ট্রান্সফরমেশনস করতে হবে। যদি পরিবর্তন না করেন তাহলে আপনার জীবন যান্ত্রিক হয়ে যাবে। যদি নিজেকে ট্রান্সফর্ম করতে পারেন তাহলে এই অবস্থান অসাধারণ শক্তিশালী অবস্থান হয়ে ওঠে। নবম ভাবে যদি রবি থাকে তাহলে সাধারণত দেখা যায় এরা সম্মানিত পরিবারে জন্মেছে। অনেক সময় দেখা যায় এদের জন্মের পর এদের বাবার খুব উন্নতি হয়েছে। এই মানুষরা আদর্শবাদী হয়, ধর্ম, নীতি, সম্মানের উপর বিশেষ গুরুত্ব দেয়, সমাজে এরা যথেষ্ট সম্মান পায়। দশম ভাবে অর্থাৎ কর্মের ঘরে যদি রবি থাকে, এটি একদম মহারাজ্য। রবির সব থেকে শক্তিশালী অবস্থানগুলির মধ্যে এটি একটা। এরা জন্মগত প্রশাসক হয়, বড় কোম্পানি, সরকার, প্রশাসন এবং নেতৃত্বের জায়গায় এদেরকে দেখা যায়। এদের সিদ্ধান্তে বহু মানুষের জীবন বদলে যায়, অনেক মানুষের কর্মসংস্থান হয় এদের মাধ্যমে। এই অবস্থান সত্যিকারের রাজযোগ তৈরি করতে পারে। 11 নম্বর ঘর, এখানে রবি ভীষণ চাই। বড় স্বপ্ন আপনাকে দেখতে হবে, ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। যদি আপনার লক্ষ্য ঠিক থাকে তাহলে আপনার আয়, আপনার সাফল্য, আপনার প্রতিপত্তি নিশ্চিত। কিন্তু আলস্যতা যদি থাকে, আপনি যদি ভিশনলেস হন, তাহলে কিচ্ছু করতে পারবেন না। 12 নম্বর ঘরে যদি রবি থাকে, এখানে রবি সব থেকে দুর্বল হয়ে যায়, আত্মবিশ্বাস কমে যায়, সুযোগ সামনে এসেও হাতছাড়া হয়ে যায়, মনের ভিতরে ভয় কাজ করে। এদের উচিত হবে প্রত্যেক দিন সূর্যকে জল অর্ঘ্য দেওয়া, সকালবেলা রোদ কিছুক্ষণ গায়ে লাগা। যদি এগুলো করা যায়, নিয়মিতভাবে করা যায়, তাহলে ধীরে ধীরে রবির শক্তি এদের মধ্যে জাগ্রত হয়। আপনার রবি খারাপ হোক ভালো হোক, আমি কয়েকটা প্রতিকারের কথা বলছি, সেই প্রতিকার যদি আপনি করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার রবিকে আপনি শক্তিশালী করে নেবেন, ঠিক করে নেবেন। আপনার রবি যে ঘরে থাকবে সেই ঘরের যে দায়িত্ব, সেটাকে আপনাকে অত্যন্ত নিয়মের সাথে পালন করতে হবে। ধরুন আপনার রবি রয়েছে দ্বিতীয় ঘরে, তাহলে ফাইন্যান্সকে নিয়ে আপনাকে ভীষণভাবে প্ল্যানিং করে এগোতে হবে। 3 নম্বর ঘরে রবি হচ্ছে, ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক রাখুন, আর পুরুষার্থকে কাজে লাগান। তো এইরকম যে ঘর, যে ভাবের কথা বলছে, আমি বলেই গেলাম অলরেডি, তার ওপর যদি আপনি দায়িত্ববান হন, এটা হবে আপনার জন্য সব থেকে চমৎকার একটা উপায়। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এই তথ্য যদি কাজের বলে মনে হয়, আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনি ভুলে গেছেন, করেননি, আমি জানি, দেখতে দেখতে ভুলে যান, যদি করা হয়নি,
মনে করিয়ে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। প্রত্যেক দিন এই ধরনের ভিডিও আমি পরিশ্রম করে আপনাদের সামনে নিয়ে আসি। এই তথ্য আপনাদের কাজে লাগতে পারে। আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এই তথ্য তাদেরও কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।